এক ঝুড়ি কাঁচা আম নিয়ে আসছিলাম রাজশাহী থেকে, যে আচার দেব। কিন্তু বিশ্বাস করেন, আচার তো যেমন তেমন, কাঁচা আম খেতে খেতেই শেষ। আমার ঘরে পাকা আমের থেকে কাঁচা আম ছেলেমেয়েরা বেশি পছন্দ করে। এরপর এই কাঁচা আমগুলো কিন্তু ভালোই, খুব একটা টক বা খুব মিষ্টি তা না, মানে কাঁচা আম সাধারণত যেমন হয় টেস্ট আছে। তো আমি এই কাঁচা আমগুলো মানে 2-1 দিন রাখতে রাখতেই করছি, আচার দিচ্ছি, করতে করতেই ভিতর থেকে বেশ কিছুটা লাল হয়ে এসেছে। তো মাখিয়ে তো খাওয়া হইলই, আর আমার ঘরে সারা বছর সংরক্ষণ থাকে এই কাঁচা আম। খোসা সহকারে ভালো করে পানি দিয়ে ধুয়ে জাস্ট সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে পলি ব্যাগে ভরিয়ে রেখে দিই। আর এই তো এখানে কেটে নিতে নিতে আম যেদিন এসেছে তার 2 দিন পরে এরকম লালচে হয়ে উঠেছে। এখন এটা আমি কেটে বেশ কিছুটা লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে এইভাবে কিছুটা কাঁচা মানে খোসা সহ রেখেছি, আর কিছুটা এইভাবেই রেখে দিব ফ্রিজে, যেটা পরবর্তীতে আপনার জুস বলেন আর টক আমের শরবতটা আমার ঘরে ছেলে বাচ্চা সবাই পছন্দ করে, ওর বাবা তো ভীষণ। তো কিছুটা খোসা সহ রাখলাম আর কিছুটা এইভাবে রাখবো, সেটা একটু সিদ্ধ করে নিই, ঠান্ডা করে পলি ব্যাগে বা বক্সে ভরে রেখে দেবো ডিপ ফ্রিজে। সারা বছর এই কাঁচা আমের টেস্টটা মানে এমনই থাকে, আর খেতেও ভালো লাগে। সিজনের থেকে অফ সিজনে কিন্তু এই জিনিসগুলো খেতে খুব মজা লাগে। তাই তো 5 মিনিটের মতো লাগবে। আর এই যে দেখেন না, খুলে এসেছে আমার লিডের ইয়েগুলো, সেটা লাগিয়ে বসে দিলাম। আর এইদিকে বেশ 2-3 কেজি আম আবার এদিকে আমি মোরব্বা করে নিচ্ছি। এই যে মোরব্বাটা কিছু না, কোনো পানি দেওয়া চলবে না, শুধু চিনির শিরাতেই আমি এই আমগুলো একেবারে ডাইরেক্ট কেটেই, কোনো ভাবিয়ে নেই কিচ্ছু করে নেই, ছিলে আম সহ কিছুটা লবণ আর চিনির শিরার মধ্যে এইভাবে আস্তে লো হিটে জাল দিয়ে দিয়ে এই যে খুব সুন্দর একটা মাখা মাখা অবস্থায় নামিয়ে নিলাম। এই মোরব্বাটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন ফ্রিজে, আর যদি ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখেন তো 20 থেকে 22 দিন অনায়াসে খেতে পারবেন। তো হয়ে গেল। আমার বাসার আশেপাশে কিন্তু কাজ চলছে, তো সরি, কেউ কিছু মনে নেবেন না আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি যে অসুবিধা হচ্ছে কথা শুনতে, কিন্তু কি করার বলেন। এই তো মোরব্বা হয়ে গেল, এক বক্স রেখে দিয়েছি বাহিরে, আর এক বক্স আমি একটু ঠান্ডা করে নিয়ে ডিপে সংরক্ষণ করব। এরপর চলে আসলাম রাতে। তো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশ, কোথাও কোথাও নাকি বন্যাও চলে আসলো। তো আজকে রাতে বড় ছেলের বায়না, আম্মু লাকির চূড়াতে রান্না করব, আমাদের ছাদে রান্না করো, হাঁস রান্না করো একটা। তো এই সেই যে কথা সেই কাজ, ছেলের বউ, আমি, মানে আমাদের বৌমা আর আমার মেয়ে সবাই মিলে ছাদের উপরে বাচ্চা কাচ্চা নিয়ে এই মজা করে ডিসিশানটা নিতে আসলে অনেক রাত হয়ে গেল। কিন্তু এরপরে হাঁসটা ফ্রিজ থেকে বের করা, তাকে নর্মাল করে নেওয়া, কেটে নেওয়া, শুধু পরিষ্কার করা ছিল। তারপর সেটাকে একটু করে কেটে নিলাম পিস পিস করে, আর সব অ্যারেঞ্জমেন্ট তো থাকেই। লাকড়ি চূড়াতে নির্মাণাধি বিল্ডিং যেহেতু, তো বাঁশখামের কিন্তু আর অভাব নেই। দিয়ে এই তো হাঁসের মাংস চটজলদি রান্না করে দিলাম, আর খুব মজা হয়েছিল। সবাই খেয়ে বলছিল অনেক মজা হয়েছে। আর এখানে একটা হাঁস ছিল, কি হাঁস ওটা, চায়না হাঁস, চীনা হাঁস বলে, সেই হাঁস ফ্রিজে ছিল কয়েকটা, তার মধ্যে একটা নিয়ে এই তো রান্না করলাম। আর আমার বড় ছেলে খুবই পছন্দ এই হাঁসের মাংস। তো সাথে থাকছে একটু ভুনা খিচুড়ি ঝরঝরে করে। আর গাছের বেগুন উঠিয়েছিলাম বিকালবেলা, যে বেগুন আপনারা অনেকেই দেখেছেন, সেই একটা সাদা আর একটা বেগুনি, 2 বেগুন ভেজে নিয়েছি। আর এই তো আজকে আমাদের রাতের আয়োজন এটা, সবাই মিলে ছাদের উপরে, এমনকি আমার বিড়ালগুলো সহ সবাই ছাদের উপরে খুব মজা করে এনজয় করা হলো। তবে যদি বৃষ্টি না থাকতো আরও ভালো হতো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা, আল্লাহ হাফেজ।